সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভালো থাকেন, সেটা আমার একান্তভাবে কামনা। তো হাজিরা দেখার আয়না, দর্পণ বা হাতের তালুতে দেখতে পারবেন, আয়নাতে দেখতে পারবেন। কিভাবে দেখবেন? আজকের বিদ্যাটা পরীক্ষিত বিদ্যা, আমার নিজ পরীক্ষিত বিদ্যা। ঠিক আছে? তো আপনারা এটা দিয়ে কাজকর্ম করেন, দেখবেন খুব ভালো একটা রেজাল্ট পাইবেন এবং কি আপনার কাজ হয়ে যাবে। তো কিভাবে কাজ করবেন সবই বলবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি বেশি বেশি করে লাইক করবেন। যারা এই মাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং কি লাইক করেছেন, তাদেরকে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা বেশি বেশি করে শেয়ার করবেন, অবশ্যই তাদেরকে মন থেকে অনুমতি দেওয়া হবে কাজ করার, যাতে কাজ করে তারা রেজাল্ট পায় এবং কি নিজের নাম খ্যাতি অর্জন করতে পারে, সমাজে মানুষের উপকার করতে পারে। তো যাহারা এর থেকে করোড় করোড় গুণ ভালো এবং কি এর থেকে করোড় করোড় গুণ ভালো পরীক্ষিত বিদ্যা শিখতে চান পার্সোনালভাবে আমার কাছ থেকে, যদি শিখতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। এর থেকে করোড় করোড় গুণ ভালো বিদ্যা শিক্ষা দেওয়া হবে, যেগুলা আপনারা মুখস্থ করতে হবে না, খালি দেখে দেখে মন্ত্র পাঠ করবেন, তাও কাজ হয়ে যাবে, এতে কোনো সন্তানের সমস্যা নেই। ঠিক আছে? তো ঠিক আছে, আপনাদেরকে গুরু দীক্ষা দেওয়া হবে, সেটার জরিয়াতে আপনি যেই কাজই করবেন কাজ হয়ে যাবে। তো আপনারা যে পার্সোনালভাবে না শিখে আমার পার্সোনাল নিজের যে সাবরী মন্ত্র ডায়েরিটা রয়েছে, সকল বিদ্যা পরীক্ষিত, সকল মন্ত্র পরীক্ষিত, সেই মন্ত্রর সাবরী মন্ত্রর যেই ডায়েরিটা, সেটা আমি সুন্দরভাবে পিডিএফ করে রাখছি। কোনো তান্ত্রিক বা কবিরাজ ভাইয়ের যদি প্রয়োজন হয়, যারা পার্সোনালভাবে শিখতে পারবেন না, বেশি দিন শিখতে পারবেন না, যে একবারে শিখতে চান, তারা অবশ্যই এই ডায়েরিটা নিতে পারেন। সেই ডায়েরিতে এরকম বিদ্যা আছে যেগুলা মানে মুখ দিয়ে বলা যায় না। তো আপনারা যদি চান নিতে পারবেন। সকল বিদ্যা পরীক্ষিত, সকল মন্ত্র পরীক্ষিত, সকল বিদ্যা আপনি কাজ করার সঙ্গে সঙ্গে কাজ হবে। এরকম কথা না যে একটা বিদ্যা মিস হবে, একটা বিদ্যাও মিস হবে না বা বিফলে যাবে না। আপনি মন্ত্র দেখে দেখে পাঠ করে যে নিয়ম আছে সেই নিয়মে কাজ করবেন, 100% কাজ হবে, হতেই হবে কাজ। ঠিক আছে? তো আপনি যে সেই পিডিএফটা নিতে চান সাবরী মন্ত্র, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করেন। আপনাকে পিডিএফটা দিয়ে দিব এবং কি আপনার নামে গুরু দীক্ষা দিয়ে দিবে যজ্ঞর মাধ্যমে। ঠিক আছে? আপনার নামে একটা শক্তি ট্রান্সফার করা হবে এবং কি আপনাকে একটা অস্ত্র দেওয়া হবে। ঠিক আছে? সেই অস্ত্রর মাধ্যমে, অর্থাৎ সেই শক্তির মাধ্যমে আপনি অলৌকিক শক্তির মাধ্যমে যেই কাজই করবেন সকল কাজ হয়ে যায়। বশীকরণ, বান উচ্চারণ, সকল কাজ আপনি করতে পারবেন। ঠিক আছে? তো যাহারা বহু দর্শক আছেন যাহারা নিজে নিজে কাজ করতে পারেন না এবং কি এগুলা সামগ্রী সংগ্রহ করতে আপনাদের অসুবিধা হয় এবং কি আপনারা নিজে আসন করতে পারেন না, মন্ত্র জপ করতে পারেন না, হ্যাঁ, প্রয়োগ করতে পারেন না, আপনাদের এই খুব পরেশানি হয়, সেক্ষেত্রে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার জরিয়তে কাজ করাতে পারবেন। গোটা বিশ্বর যে কোনো কাজ আমার জরিয়তে করাতে পারবেন, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। আপনি আমার সঙ্গে যোগাযোগ করেন। গোটা বিশ্বর সকল বিষয়ে কাজ করি, আমি সকল বিষয়ে কাজ করি। আপনারা চাইলে আমার জরিয়তে সকল বিষয়ে কাজ করাতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যারা কাজ করাবেন অবশ্যই যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স, আরেকটা কথা বলি, আপনারা মন্ত্র উচ্চারণ করতে পারেন না, মন্ত্র যদি সঠিকভাবে উচ্চারণ না করতে পারেন বা যেই শব্দ বা ওয়ার্ডস রয়েছে সেটা যদি আপনারা মুখ দিয়ে সঠিকভাবে পড়তে না পারেন, তাহলে কি আপনার কাজ হবে? আপনি নিজেই বলেন। তাহলে এস ফর এক্সাম্পল, আপনি ধরেন একটা আয়াত রয়েছে কোরআনের, কোরআন শরীফের একটা আয়াত রয়েছে, সেটা যদি আপনি যেই শব্দগুলো রয়েছে, যে ওয়ার্ডসগুলো রয়েছে, সেটা যদি ভুলভাবে পাঠ করেন, তাহলে কি কিছু হবে? বরঞ্চ আপনার গুনাহ হবে। সেরকমই আপনি যে এইগুলা মন্ত্র উল্টাপাল্টাভাবে প্রয়োগ করেন বা শব্দগুলো পড়তে না পারেন, সেক্ষেত্রে আপনার হয়তো ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক আছে? সে কারণে বলে থাকি, সুন্দরভাবে মন্ত্র যেভাবে লেখা আছে সেভাবে উচ্চারণ করবেন, কাজ হবে। তো বহুতান্ত্রিক বা কবিরাজ ভাইরা আছেন, আপনাদের কাছে বই পুস্তক আছে, তন্ত্রমন্ত্র আছে, যেগুলো আপনারা বহুবার কাজ করছেন এবং কি কাজ করে থাকেন। সেই মন্ত্রগুলা এক মন্ত্র দুইবার তিনবার কাজ করেন এবং কি প্রয়োগ করেন, আপনার কাজ হয় না। আপনার কাজ হয় না, সেটার কারণ হয়েছে কিছু সিক্রেট রয়েছে, সিক্রেট ফর্মুলা, সিক্রেট রুলস রয়েছে, যেগুলা আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি পরামর্শ দিয়ে দিব, সেগুলো আমি বলে দিব আপনাকে। আপনাকে গুরু দীক্ষা দিয়ে দিব আমি, সেটার জরিয়তে আপনি কাজ করবেন, আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে?
তো যারা কবিরাজ বাইরে আসছেন, কাজ হচ্ছে না, অবশ্যই যোগাযোগ করতে পারেন, আপনার কাজ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই, সমস্যা নেই। বুঝতে পারছেন? তো ভিউয়ার্স, এই মন্ত্রটা আপনারা প্রয়োগ কেমনে করবেন সবই বলে দিব, মনোযোগ দিয়ে শুনেন। ঠিক আছে? প্রয়োগ করার আগে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবে। আমার সকল বিদ্যা আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? তো আমার বিদ্যাটা আপনি প্রয়োগ করুন, অবশ্যই আমার কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে কাজ করবেন, তাহলে আপনার কাজ হয়ে যাবে। এই মন্ত্রটা আপনারা এই 7 বার পাঠ করতে হবে, 7 বার পাঠ করতে হবে আয়নার উপরে বা হাতের তালুতে। ঠিক আছে? তো এক্ষেত্রে কিছু গোপন নিয়ম রয়েছে যে আয়নাটা আপনি কিভাবে সংগ্রহ করবেন, এবং কি হাতের তালুতে আপনার নিজের হাতের তালুতে করবেন না কার করবেন, তো সেটা আমি বললাম না, কারণ এটা দিয়ে আমি কাজ করি, এটা আমার নিজের পরীক্ষিত বিদ্যা। তো কোনো তান্ত্রিক কবিরাজ ভাই যদি একান্তভাবে খুবই দরকার হয়, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে বলবেন যে দাদা ভাই এটা আমার খুবই দরকার, সেক্ষেত্রে আপনাকে আমি চেষ্টা করব এই বিদ্যাটার নিয়ম দিতে। ঠিক আছে? তো এই বিদ্যাটার নিয়ম একদম আইনাতে সব কিছু, সকল বিষয় হাজিরা দেখা যায়, জানা যায় সকল বিষয়, এবং কি গুপ্তধন কোথায় আছে কি না আছে, চুরাইকৃত মাল কোথায় আছে, কে চুরি করছে, সকল বিষয়ে আপনি আয়নাতে এবং কি হাতের তালুতে দর্পণে দেখতে পারবেন। কারণ আমি এটা দিয়ে নিজে কাজ করি এবং কি কাজ হয়েছে, সে কারণে পরীক্ষিত হইল বিদ্যাটা। ঠিক আছে? তো এটা দিয়ে আমি বেসিক্যালি কাজ করে থাকি, আর কাজ হয় কিন্তু, হ্যাঁ, এই বিদ্যাটা কাজ হবে। তো আপনারা চাইলে যে কোনো বিষয়ে পরামর্শের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আপনারা কে কিরকম বিদ্যা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই হিসাবে প্রতিনিয়ত দেওয়া হবে। আর যারা পার্সোনাল ভাবে শিখবেন তাদেরকে তো করোড় করোড় গুণ ভালো বিদ্যা শিক্ষা দেওয়া হবে, এর থেকে ইউটিউবে যেগুলো দেওয়া হয় এর থেকে করোড় করোড় গুণ ভালো বিদ্যা শিক্ষা দেওয়া হবে। চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? এরকম কথা না 1 মাস শিক্ষা দিব, 2 মাস সারা জীবন শিক্ষা দিব, যত না আপনি বেঁচে থাকেন এবং কি আমি থাকি, অবশ্যই সারা জীবন বিদ্যা শিক্ষা দেওয়া হবে। সবাই ভালো থাকেন, সেটা আমার একান্তভাবে কামনা। ধন্যবাদ।